সুমন্যা? কোথায় সুমন্যা? কোথায় তার বাপ? এই দুই জানোয়ার এখানের মাহফিলগুলো বন্ধ করেছে। আমার স্পষ্ট মনে আছে, আমার এক খাদেমকে ফোন করে সুমন্যা বলেছে এখানে কোনো জামাতের মুফাসসির ঢুকতে পারবে না, জামাতি থাকবে, কোরআনই থাকবে, তোরা পান্ডারা থাকতে পারবি না। আমরা কারো দুশ্মন নই, কিন্তু যারা কোরআনের দুশ্মন জমিনে থাকতে দেব না। জমিন কার? আরো চিৎকার করে বলেন। এই আকাশ কার? আমাদের শরীরের মালিক কে? অক্সিজেনের মালিক কে? তো এসব শয়তানগুলো আসলো কোত্থেকে? এরা আসলো কোত্থেকে? এসব ভাড়াটিয়াগুলো কোত্থেকে এসেছে? আল্লাহ বলছেন উত্তরাধিকার সূত্রে নেককার দেখে আমি আমার জমিন উপহার দিয়ে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজে নেককারদের জন্য আমরা দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ আমাদের সবাইকে সালে বানায়া দেন। আরো চিৎকার করে বলেন আমিন। এই মাহফিল যখন শুরু হয়, আমি আর গিয়াসের তখন দাড়ি উঠে নেই। আমি বোধহয় খুব বুড়া ছিলাম। এই রাস্তাটা ছিল ভাঙা, ইট সোলিং, মধ্যখানে এত বড় গর্ত। ওই গৌরীপুরের থেকে এখানে আসতে আমাদের মাত্র 2.5 ঘন্টা লাগছে, বেশি লাগে না। এও খতমে ইউনুস পড়তেছে, আমিও দোয়া কুনুত পড়তেছি। কোন দিকে পড়ে, কোন খাদে পড়ে। সেখান থেকে আজকে তিলে তিলে যারা এই মাহফিলটাকে গঠন করলেন, খুব বেশি মনে করছি সাদেক সাহেবকে, খুব বেশি মনে করছি শহীদুল্লাহ তালুকদারকে। হাসি মুখে এখানে বসে থাকতেন, হৃদয় দিয়ে ভালোবাসতেন আমাদের এই কোরআনের বাগানকে। তালুকদার পরিবারের যতজন কবরস্থ হয়েছেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দেন। এই পরিবারের প্রত্যেকটি মানুষকে আপনি মাফ করে দেন। এই পরিবারের কারণে বিগত 28 বছর চাঁদপুরের সবচেয়ে বড় মাহফিলে পরিণত হয়েছে মাইতাদিয়ার মাহফিল। কুমিল্লা এটা না, এটা চাঁদপুর না? হ্যাঁ, চাঁদপুরে তো কুমিল্লা। চাঁদপুরে চিনে কে? হ্যাঁ, কুমিল্লা। আল্লাহ কম লিল্লাহ, আল্লাহর জন্য যারা দাঁড়ায়, আল্লাহ এই মাইতাদিয়াকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। এই মাহফিলের সকল সহযোগী, সমর্থক, উপস্থিতি যারা এসেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আমরা এখন দুরূদে ইব্রাহিমটা পড়ে কিছু দোয়া পড়ে সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته। আমরা ইনশাআল্লাহ এখানে আজকে 28 বছর পর, আমি আসলাম কত বছর পর সুফিয়া? 8 বছর না, 16 সালে লাস্ট এসেছি। 8 বছর পর এখানে আমার আগে কথা বলেছে আমারই মিটাও, ওর মাথায় পাগড়ি দিয়েছিলাম আমি, ছোট্ট ছিল খুব, এখনো ছোটই আছে, বলছে না? মনোয়ার হোসেন মোমেন
অত্যন্ত সুন্দর কথা বলে। আল্লাহ তার কথাগুলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মনিরুল ইসলাম মজুমদার, এটারে চিনি না, কুমিল্লার। আল্লাহ এটাকে কবুল করুক। নামের আগে কিচ্ছু নাই দেখি, কি এটা? মোটিভেশনাল স্পিকার আবার কি? এসব মোটিভেশনাল স্পিকার লাগাবা না, এগুলো বাংলাদেশের লোকেরা খায় না। এগুলো কোনো মাদ্রাসার ডিগ্রি থাকলে সেটা লাগাবা। আগামী দিন আসবে আমার অত্যন্ত স্নেহের ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার, সুন্দর কথা বলে বা দলিল কথা বলে। আসবে আল্লামা মুফতি আমির হামজা, এখানে বসে তাফসীর শুনতো, এই পায়ের কাছে। কুষ্টিয়ার অনেকগুলো প্রোগ্রামে দেখবেন ওকে পাওয়া যায়। ও ছোটবেলা থেকে একটু ভাঙাচুরা অবস্থা, ওর কয় ভার্সিটির মাল। মাঝে মধ্যে ভালো কথা বলে, সবই ভালো কথা, কিন্তু মাঝে মধ্যে উল্টাপাল্টা কিছু বলে ফেলে। তবে খুব বেশি কোরআনের উপর দখল তার। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার শরীরটাকে সুস্থ রাখেন। খাইতে পারে না, একটু ভালো করে খাওয়ায়া দিন। মেশিন ছোট, ইঞ্জিন ছোট। একদিন আমি খুব মাইরা খাওয়াইলাম, বমি করে, আর কইলাম কি রে, মেশিন ছোট হয়ে গেছে, বুঝেছেন? তো খাওয়াটাও একটা যোগ্যতা। কুলু আশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, কিন্তু অপচয় সীমা লঙ্ঘন করো না। কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, বেশি করে খাও, বেশি করে আমল করো। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ হামজাকে সহি সালামতে পৌঁছে দিক। মাওলানা হোসেন আহমদ মাহফুজ কথা বলবে আগামী দিন ইনশাআল্লাহ। এরা দুইটা ক্লাসমেট। শিল্পী কবির বিন সামাদের বা আব্বা ছিল আমার শ্রোতা। ও আব্বার হাত ধরে আমার মাহফিলে গিয়েছে, বহুবার বলেছে। কালকে মহিলা সমাবেশ আছে। মহিলা সমাবেশ কুমিল্লাতে শহরে একটা হতো, আর এই মাইতার দিয়া হয়। মোমেন সেখানে কথা বলবে, রুহুল আমিন সিদ্দিকী কথা বলবেন নড়াইলের। আর আজকের আমাদের সভাপতি আলহাজ মোহাম্মদ ফখরুল আলম তালুকদার ফ্যামিলিরই এক সিংহ পুরুষ। আল্লাহ তার শরীরটাকে ভালো রেখে দিন, আল্লাহ তার অসুস্থতা দিয়ে তার গুনাহগুলো মাফ করে দিন। আরো আসতে বলেন আমিন, আরো আসতে আমিন। আরে ভাই, আমিন বললো তো আগে আপনার অসুস্থতা ভালো হবে। যার জন্য দোয়া করবেন আগে সেই দোয়াটা আপনার জন্য কবুল হবে। বলেন আমিন। মাইথার দিয়া জামে মসজিদ ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ, এটাকে আল্লাহ কবুল করুক। আমার গিয়াস তালুকদারকে আল্লাহ কবুল করুক, আমার হেলালকে আল্লাহ কবুল করুক। রক্ত দেওয়া চেয়ারম্যান এই হেলাল আর এই যে কাউসার বারবার গুলি করতে চেয়েছিল, রাখে আল্লাহ মারেকে। মাইক দিয়া ঘোষণা করছে গুলি করুম, গুলি করুম, ঘর থেকে বাইরে আয়। গুলি করলেই গুলি হয় না, দেশে থাকতে চাইলেই থাকা যায় না। 12 পদের খাওয়া রেডি করেছো, আল্লাহ বলছে খাওয়ার সময় শেষ। বাংলাদেশের রিজিক তোর কপালে নাই, আমাদের কপালে আছে আলহামদুলিল্লাহ। যাদেরকে ভাগাতে চেয়েছো তারা আছে, তুমি ভেগে গিয়েছো। আমরা একজনের কথা বলবো, একজনেরকে খুশি করব। কাকে? আজকে দেখলাম বিভিন্ন জায়গা স্থাপনা ভাঙা হচ্ছে, নিষেধ। এই স্থাপনা ভাঙবি না। কার আদর্শ ফলো করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোথাও বিজয় লাভ করলে সেখানে একটা গাছের পাতাও ছিঁড়বি না, কোন রাস্তা নষ্ট করবি না, কোন স্থাপনা ভাঙবি না, কোন বৃদ্ধের গায়ে আঘাত করবি না, কোন শিশুকে মারবি না, কোন মহিলার গায়ে আঘাত করবি না। যারা অপরাধী তাদেরকেই ধরো, যদি তারাও মাপ চায় তাদেরকে কি করে দাও। একটা ঘর আমি না থাকলে আপনি থাকবেন, ঠিক না বেঠি? ভাঙতে হবে কেন? মসজিদ বানা দে, হেফজখানা বানা, এতিমখানা বানা। বাংলাদেশের লক্ষ মানুষ ঘর পায় না থাকার, ঠিক না বেঠি? স্থাপনা ভাঙার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা গড়তে চাই, কি করতে চাই? গড়তে চাই। চোর ডাকাতের সাথে যেমন সম্পর্ক নাই, জিনিস নষ্ট করার সাথেও সম্পর্ক নাই। রাসূল বলেছেন 3টা জিনিস করবা না। কয়টা? সময় নষ্ট করবা না, 1। 2 নাম্বার, কোন সম্পদ নষ্ট করবা, কোন আমল নষ্ট করে দিও না।
আপনার আমলগুলো আপনি নষ্ট করে দিচ্ছেন শিরকের গুনার মাধ্যমে। ঠিক না ঠিক? বানিয়াপাড়ার পীর সাহেব হুজুর থাকতেন এই স্টেজে, আবুল কাসেম সাহেব, আজকে তিনি নাই। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানান। তিনি জেল খাটছেন কিনা? হ্যাঁ, রফিক আসছিল এখানে, রফিক বিন সাঈদী, আল্লামা সাঈদীর কলিজার টুকরা। আল্লাহ রফিকের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এখানে এখন বর্তমান প্রজন্মের যেগুলো আছে কোনোটা বাকি নাই। ঠিকটা বা ঠিক? লুৎফুর রহমান গাফরাহুল্লাহ গতবার এসেছিলেন, আজকে তিনি কোথায়? কবরে। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের অনেক স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন। আমাদের হিন্দু সম্প্রদায়ের কিছু ভাই বোনেরা থাকতে পারেন, এসেছেন আমাদের শ্রমজীবী ভাইয়েরা যারা খুব কষ্ট করে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন, অটো চালক, বিভিন্ন ভটভটি কটকটি আরও কি আছে এই সব যারা চালায়, অত্যন্ত কঠিন পরিশ্রম যারা করে, যতজন এসেছেন আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আল্লাহ তাদেরকে কোরআনের জন্য সারা জীবনের জন্য আল্লাহ কবুল করুন। আমরা যেই কয়দিন বেঁচে থাকবো কোরআনের পথে থাকতে রাজি আছি তো? ইসলামের জন্য থাকতে রাজি আছি তো? কারা কারা হাত তুলে দেখা দেন? এরকম করে না স্লোগান দিবা, আল্লাহু আকবার, তোর সব ডায়াবেটিস রোগী হবে। তাকবীর দিতে হয় সিংহের মতো, ঠিক কিনা? এক তাকবীরে দেখেন না, ওই যে মেয়ে একটা মস্কন এক তাকবীর দিয়েছে, সারা দুনিয়া কেঁপে উঠেছে। একটা মেয়ে, কে ছিল সে? মস্কান, একটা মেয়ে, তার ইজ্জত লুণ্ঠন করতে এসেছে কিছু লুচ্চারা, এক স্লোগান দিয়েছে, সারা পৃথিবী তার নাম ফুটে গেছে। সুবহানাল্লাহ। মস্কনের মতো একবার বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। একটু একটু হয়েছে, শেষ পর্যন্ত যেতে হবে। আমরা ঐক্য চাই। কি চাই? ঐক্য চাই। আল্লাহ কি চায়? আরো জোরে কর। কোরআন শরীফের প্রথম কথা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু না, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। আবার অনৈক্য বেশি করে মেয়েরা, মেয়েগুলো যেখানে বেশি সেখানে অনৈক্য বেশি। মেয়ে 5টা থাকলে বোঝা যায় 10টার গলাও আসতেছে। ঠিক না ভাই? ঠিক। আজকের বিজ্ঞান বলছে মেয়েরা দৈনিক 20,000 কথা বলে। কয় হাজার? 20,000 শব্দ ব্যবহার করে, আর পুরুষেরা ব্যবহার করে 7,000। পুরুষেরা কত? 7,000। এই জন্য মেয়েরা বেশি কথা বলে, এই জন্যই, কারণ তাদের থেকেই সন্তানরা কথা শিখে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য সূরা নেসার শুরুতে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। হে কারা? মানুষেরা, তোমরা একত্রিত হও। ঐক্য আছে যেখানে রহমত আছে। ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ সব মানুষের, সব মানুষের। ঠিক না? ঠিক। এখানে ইসলাম আছে যেখানে শান্তি আছে। সূর্যের তাপ যেমন সবাইকে সমানভাবে আলো দেয়, আল্লাহর আইনও সবাইকে সমানভাবে শান্তি দিতে পারে। মসজিদে গেলে সবার হৃদয়ে শান্তি চলে আসে। যেমন মাহফিলে এসেছি, শান্তি আছে না নাই? এত হাজার মানুষ, কোনো পুলিশ নাই। পুলিশ থাকলেও শ্রোতা, আগে আসতো ধরতে, এখন আসে শুনতে। আইসা কানে কানে কয় হুজুর শিবির করতাম, আর একটা কয় হুজুর জামাতের কর্মী। আমি কইলাম আল্লাহ তোরে জামাতের আমির বানায়া দেখ। ঠিক আছে, ইসলাম আছে যেখানে, আমরা আছি। আওয়ামী লীগের মধ্যে যারা তোমরা নামাজকে ভালোবাসো, আমরাও তোমাদেরকে ভালোবাসি।
যারা তোমরা কোরআনকে ভালোবাসো, আমরাও তোমাদেরকে, তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী, আমরা কোনো নেতার বিরুদ্ধে লাগি নাই। দেখো না, কারো পিছনে আমরা কোনো কথাই বলি নাই, কোনো ঢিল ছুড়ি নাই। যা কিছু করার করেছেন কে? আমরা শুধু দুইটা কাজ করেছি। ইন্না, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল। আল্লাহ বলছেন, নবী আপনাকে কাউসার দিলাম, তবে আপনার কাউসার যদি কেউ পেতে চায় দুইটি কাজ করবে। নামাজ পড়বে কার জন্য? নামাজ পড়বে আল্লাহর জন্য। কোরবানি দিবে কার জন্য? আল্লাহর জন্য। রাসূল তিনটা কথা বললেন, বুখারীর বর্ণনা, তিনটা কথা বলতেন রাহমাতাল লিল। নামাজ আছে যেখানে ঐক্য আছে, কোরবানি আছে যেখানে ঐক্য আছে, কিবলা আছে যেখানে ঐক্য আছে। সারা পৃথিবীর মুসলমান কোথায় একত্রিত হয়? মক্কায়। কোথায়? মক্কায়। কে কালো কে ধলো দেখার কোনো সময়। সবার মুখে একটা স্লোগান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। ঐক্যের ভিত্তি হবে এক আল্লাহর ইবাদত। কার ইবাদত? যত মানুষ যত দল করুক, বিপদে পড়লে কাকে ডাকে? হিন্দু ভাইয়েরা বিপদে পড়লে কাকে ডাকে? এই যে আপনাদের পাশে নদী, কি নদী? গোমতী। গোমতীর জন্য গান লিখেছেন একটা কবি, কি নাম? গোমতীর তীরে পাতার কুটিরে আজও সে পথ চাহে সাঁঝে। কোন কবি? আপনাদের কুমিল্লা না হলে নজরুল এত প্রেমের গান হতো না। কুমিল্লা হলো প্রেমের জায়গা, ভালোবাসার জায়গা, ঠিক না? ঠিক। কুমিল্লা হলো দিনের জায়গা, আল্লাহ কবুল করুন। এই এলাকায় অনেক রকমের পীর আছে না নাই? জৈনপুরি আছে না নাই? আর কি? সরসিনা আছে না নাই? চরমনায় আছে না নাই? আর কি? বান্যাপাড়া, সিংগুলা, সোনাকান্দে। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আমাদের পরিচয় হবে একটা, আমরা মুসলমান, ঠিক না ঠিক? পরিচয় কি? পরিচয় কি? আমরা মুসলমান। এটা কার কথা? মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার যে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে? প্রতিদিন আমরা ডাকবো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমা আছে যেখানে ঐক্য আছে, নামাজ আছে যেখানে ঐক্য আছে সেখানে, কোরবানি আছে যেখানে ঐক্য আছে। আমরা বললাম, আল্লাহ কিভাবে আপনাকে আমরা ধরবো ঐক্যবদ্ধভাবে সেটা বলে দেন। আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, আমাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি আমি আল্লাহকে মজবুত করে ধরে, আমি তাকে সিরাতুল মুস্তাকিমে তুলে দেই। আমরা বললাম এটা পাওয়ার জন্য কি করতে হবে? সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন, নি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আমার ইবাদত করো, সিরাতুল মুস্তাকিম দান করে দিবেন কে? আবার আমরা সহজ পথ চাইলাম, সিরাতুল মুস্তাকিম কাকে বলে? আল্লাহ বলছেন সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। লাডি কই? লাডি রাসূল খুতবায় কি নিয়ে বসতেন? কি নিয়ে? এখন থাকলে রকেট লঞ্চার নিয়ে বসতেন, অথবা AK-47 টেবিলের উপর রেখে উঠ
হ্যাঁ কই বইছেনি আমার সব পুরানো স্মৃতি মনে পড়ছে আপনাদের এখানে এসে। ছোটবেলার স্মৃতিগুলো আমাদের কোরআনের স্মৃতি, ঠিক না ঠিক? কত ছোট্ট প্যান্ডেল শুরু হয়েছিল, এটা কত শুরু হয়েছিল ছোট্ট প্যান্ডেল, আর এখন হাঁটতে হাঁটতে পা ধরে যায়, তাও প্যান্ডেল শেষ হয় না। আলহামদুলিল্লাহ, এটা আমাদের কোনো কৃতিত্ব নাই, কৃতিত্ব হলো সব কোরআনের, কৃতিত্ব সব আল্লাহ, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন। কোরআনকে যারা মজবুত করে ধরে, আল্লাহকে যারা মজবুত করে ধরে, যেখানেই যাব কার হুকুম মানবো, ঘরে ঢুকবো কার হুকুম মানবো? আল্লাহ বলেছেন বিবিকে আগে সালাম দাও, আমরা বিবিকে আগে সালাম দিব। আল্লাহ বলছেন মোহরানা দাও, আমরা মোহরানা দেব। আল্লাহ বলছেন যৌতুক খায়ও না, শয়তান কয় যৌতুক খাও। শয়তান আপনাদের এখানে আছে না নাই? বেশি না কম? নাউযুবিল্লাহ মিন যালিক। এখানে নাই, শয়তান বাহিরে। যৌতুক যারা খায় এরা শয়তানের গোলাম। যারা নামাজ পড়ে না এরা কার গোলাম? শয়তানের গোলাম। যারা কোরআনে বাধা দেয় এরা কার গোলাম? যারা মানুষের সম্পদ চুরি করে এরা কার গোলাম? আপনাদের এই রোডে ওই তিনি, ওই উনি, বুঝছেন তো কে? উনি আমার গাড়িতে হাইজ্যাক করেছিলেন, মনে আছে না তোমার? হেলা হাইজ্যাকারের মেইন ছিল পুলিশ। প্রচন্ড কুয়াশা, পুলিশ আমার গাড়ি হাত দিয়ে উঠালো। আমি বললাম দেখো কি চায়। পুলিশ হাত দিয়ে থামিয়ে সরে গেছে আস্তে করে। এর মধ্যে দেখি বেবি ট্যাক্সি থেকে 8 জন 10 জন এরকম বড় বড় দানিয়া 2 বেবি ট্যাক্সি থেকে নামছে। আমি বললাম তোমরা কারা? কয় কি আছে বাইর করেন। আমার কাছে তো তোমাদের চেয়ে বড় জিনিস আছে। কি চাস ক? জমিনে আমরা ভাষা শেওলা না। তোমরা বাঘ দেখেছো, থাবা দেখো নাই। চৈত্রের দাবদাহ দেখেছো, শরতের কোমলতা দেখেছো, চৈত্রের দাবদাহ দেখোনি। কি চাস? বলছে কিছু টাকা চাই। এর মধ্যে গাড়িতে কোপ দিয়েছে এক ছেলে। টাকা এমনি করে ফেঁকে মারা হলো, চলে গেল। মোড়ে গিয়ে দেখি ওসির নেতৃত্বে পুলিশ 20টা দাঁড়ানো। তার মানে কি? পরিকল্পিত। কথা বলেন না কেন? আমি বললাম এই তুমি কে? বলছে আমি ওসি। আমি বলছি তুই ওসি এখানে খাড়া রইলি কেন? আপনি তুই করে করতেছেন, আমি তোর দাঁত ফালা দেবো আমি। তুই টের পাবি একটু পরেই, কার গায়ে তোর আঘাত করেছিস একটু পরে টের পাবি। মুহূর্তের মধ্যে পুরা ইলেকট্রনিক মিডিয়াতে ছড়িয়ে পড়লো আমার গাড়িতে আক্রমণ। ওই ওসিকে তলব করা হলো, ওসিকে পানিশমেন্ট ট্রান্সফার করা হলো বান্দরবন। আমরা ক্ষমতা ইউজ করি না, আমরা আল্লাহর ক্ষমতায় চলি। জমিনের কাউকে তো রক্ষা করতে আমরা জানি না। আমাদেরকে খেপাবা না, আমাদেরকে খেপালে থাকতে পারবা না। আমরা একজনের ক্ষমতায় চলি, তিনি কে? তিনি কে? আল্লাহ। ওই চোরগুলো এক জায়গাতে খেতে বসেছে সকালবেলায়। এক মুরব্বী কথা শুনে কয় এইগুলি হেগুলি, কয় কোনগুলি? কয় হুজুরের গাড়িতে আক্রমণ করছে। এইবার পাইকারি কিল কাকে বলে? লাথি, উষ্টার লাথি আর চড়া, গালের দাঁত সব ফালাইয়া দিছে। হসপিটালাইজড, গেছে 30,000, পাইছি 60,000। কত হলো ব্যবসা? ওরা নিচে 30,000, দিছে কত? না, কমিটিও ব্যবসা করছে। কমিটিরে দিছে 80,000, কমিটি 2,000 20,000 কম দিছে। কোরআনের মাহফিল, এটাকে আল্লাহ হেফাজত করে, ঠিক কিনা? আমার সাদেক সাহেবের কথা মনে পড়ে। শুকনা মানুষ, এখানে হাসি মুখে বসে থাকতেন। একইভাবে বসে থাকতেন শহীদুল্লাহ তালুকদার। আল্লাহ 2 জনের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আল্লাহ এখন ভিডিও করে তাদের কবরে আমাদের এই মাহফিলটা আপনি তুলে ধরেন। আল্লাহ তাদের পরিবারকে শান্তি দেন। তালুকদার শহীদুল্লাহ সাহেবের একটা মেয়ে না ছেলে? ছেলে আছে একটা, 2টা ছেলে, 2টাকে আল্লাহ কবুল করেন। আমাদের প্রিয় সাদেক সাহেবের স্ত্রীর হায়াতকে আল্লাহ দারাজ করেন। আমরা ঐক্য চাই তো? চান তো?
আমরা চাই আমরা নামাজের আন্ডারে আসব, আমাদের আন্ডারে নামাজ থাকবে না। আমরা কার আন্ডারে আসব? নামাজের আন্ডারে। আল্লাহ বলছেন সূরা ইউনূস, আতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। তোমার কাছে যা আমি দিয়েছি, আতলু মা উহিয়া ইলাইক, যা ওহী করেছি সব তুমি তেলাওয়াত করো, নামাজ কায়েম করো। নামাজ মানুষকে সব অপকর্ম থেকে ফিরায়। এই যে করোনা ভেঙেছে আমাদের নামাজের কারণে, ঠিক না ঠিক? নামাজ বেশি যেখানে করোনা নাই, নামাজ বেশি যেখানে নেয়ামত বেশি। নামাজ বেশি যেই মাসে, নেয়ামত বেশি কোন মাস? আরো জোরে বলেন। আমরা 20 রাকাত পড়তে হয়রান হয়ে যাই, আর রাসূল প্রতিদিন 51 রাকাত নফল পড়তেন। কত রাকাত? 51 রাকাত নফল পড়তেন রাহমাতাল লিল আলামিন। রাতে 8 রাকাত ওনার উপর ফরজ ছিল। রাতে যদি তিনি না পড়তেন, দিনের বেলায় ওই ফরজকে তিনি কাজা করে দিতেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ঐক্যবদ্ধ কিভাবে হবা বলে দিচ্ছি। সূরা আল ইমরানের 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। কার কথা? ওয়াতাসিমু, মজবুত করে ধরো, শক্ত করে ধরো। ইতিসাম বলা হয় এমন ভাবে ধরবা যাতে না ছুটে। উঠতে বসতে চলতে ফিরতে একজনের নাম, তিনি কে? যারা উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহকে ডাকে, তাদেরকে হেদায়েত দান করে দেন কে? একজন লোক আসলেন, এসে বললেন, আই ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইসলাম, আমি ইসলাম গ্রহণ করতে চাই। ইউরোপ দেশের একটা ঘটনা বলছি। আমি বললাম কেন? তিনি বললেন, আই ইউজড টু অল দ্য টাইম আই ইউজড টু ডিভোট টু অলমাইটি। আমি সব সময় একজনের ধ্যান করতাম। আমি মন্দিরে যেতাম, আমি খ্রিস্টানদের চার্চে যেতাম, সামনে ঈসা আলাইহিস সালামের ওরা মূর্তি বানিয়ে রেখেছে, কিন্তু আমি মনে মনে বলতাম, আল্লাহ তুমি একজন, আমাকে তুমি পথ দেখাও। আমি বললাম তারপরে কি হলো? অল অফ এ সাডেন আই ড্রিমড মস্ক। আমি ধ্যান করতে লাগলাম, দিনকে দিন চলে যাচ্ছে, বছরকে বছর চলে যাচ্ছে। একদিন স্বপ্ন দেখি আমি মসজিদে বসে আছি। আমি বললাম কোন মসজিদ সেটা? বলছে কোন মসজিদ জানি না, তবে মসজিদের কাপড়গুলো হলো সাদা। কাপড়গুলো কি? সাদা। আমাদের মসজিদের কাপড়গুলো কি হয়? আমাদের অধিকাংশ ড্রেসগুলো কি হয়? সাদা হয়। সাদা কার রং? আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন কোন রং? সাদা রং। আমি বললাম তারপরে কি দেখেছো? তিনি বলছেন একটা মিম্বার দেখেছি। মিম্বার একজন লোক উঠে বলতেছেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তারপরে কি দেখেছো? সে বলছে আমি দেখেছি লোকজন দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে এরকম করছে, আবার এরকম করছে। প্রথম এরকম, তারপরে এরকম, তারপরে এরকম। আমি তাকে দেখালাম, এই যে আমি দাঁড়ালাম, এইটা করলাম, এটা এটা দেখছো? প্রস্টেটিং টু দ্য আর্থ, জমিনের মধ্যে মাথা লাগাচ্ছে। আমি বললাম এখন তুমি পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি, তুমিও নবী নাম জপতেছ? জপতে হবে কার নাম? ফাযকুরুনি আযকুরুকুম। আমার জিকির করো, আমি তোমার জিকির করব। কোন নবী নিজের জিকির করেন নাই, জিকির করেছেন কার? 24 ঘন্টা আমরা জিকির করি কার?
নবীর নামে যখন দুরূদ পড়ি তখনও জিকির করি কার? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ রাসূলের উপর রহমত বর্ষণ করুন। বলতে হবে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। এরপরে কথাগুলো ঠিক যাবে। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, কার নামের সুর ধরে পাখি গান গায়? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশে জমিনে সবাই জিকির করে কার? রাসূল বলছেন বাইতুল মামুরে তিনি যখন মেরাজে গেলেন, তিনি দেখলেন ওটার সাথে হেলান দিয়ে আসেন ইব্রাহিম আলাইহিস ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরে ঢুকে একদিন ইবাদত করে বেরিয়ে যায়। আর এই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত ঢোকার কোনো চান্স পাবে? কত বড় মসজিদ! সেই বাইতুল মামুরে দৈনিক ৬ বার আজান হয়। কয়বার? ৫ ওয়াক্ত নামাজে ৫ বার, আর তাহাজ্জুদে একবার। কয়বার হলো? ৬ বার। তাহাজ্জুদে যখন আজান দেয়া হয়, জমিনের মোরগগুলো ওই মুয়াজ্জিনের সাথে আজান দেয়। আমরা শুনি কুকুরু কুক, কিন্তু মোরগ ডাকে সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতে ওর রূহ। রাসূল খুব সুন্দর করে হাসতেন। রাসূল একদিন মসজিদে নববীর ভিতরে বসে হাসছেন। সাহাবায়ে কেরাম বলেন হাসছেন কেন? রাসূল বললেন দেখো এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করে দিচ্ছে। বেলাল মোরগ জবাই করতেছে। কি মোরগ? রাসূল বলেন দেখো এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করে। বেলালও আজান দেয়, মোরগও আজান দেয়। সেজন্য জিকির একজনের করতে হবে। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। এরপরে কি? ও নামে মজনু হলো। কি আল্লাহ পাগল হইছে? কি শব্দ দেখেন, এগুলো কি গাঁজা খায় কবিতা লেখে। ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ বুঝি পাগল হয়? কথা কন না কেন? কোন নবী কি পাগল ছিলেন? ওমা সাহিবুকুম বেমাজনুন, তোমাদের সাথে কখনো পাগল নয়। পাগলামির কোনো চিহ্ন তার মধ্যে নাই। এখানে বলতে হবে ও নামে রহমে ঢালে মাওলা আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন। আরো মারাত্মক ভুল করেছেন জাতীয় সঙ্গীতে। আচ্ছা বলেন তো রবীন্দ্রনাথের জন্ম কবে? মরছে কবে? 1941। 1941-এ মারা গেছে। আমরা স্বাধীনতা পাইছি কবে? তো জাতীয় সঙ্গীত লিখলো কেমনে? 1903 সালে এই গানটি লেখা হয়। এই ঠাকুর হলো সবচেয়ে নোংরা লোক। ঠাকুর গীতাঞ্জলি দিয়ে যে নোবেল পুরস্কার পেয়েছে, ওই গীতাঞ্জলির 50টা কবিতা মসনবীর অনুবাদ। হেইয়া মোরা কই মুনা বজবড়া। ঠাকুর সাহেব এটা লিখেছিলেন ক্যালকাটাকে নিয়ে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সিরাজের বাংলা ওটাকে ছোট করেছে রবি ঠাকুর এবং ক্ষুদিরাম সহ পান্ডাগুলো। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা আর ত্রিপুরা নিয়ে, এটা ছিল পুরা বঙ্গরাজ্য। সেটাকে কাটছাট করে বলছে মেলেচ্ছ জাতিকে শুধু বঙ্গরাজ্য দিয়ে ক্ষান্ত হও, আমাদের ভার্সিটি যেন হতে না পারে। সবচেয়ে বেশি বিরোধিতা করেছে এই রবি ঠাকুর। বলেছে আমরা নাকি মূর্খ, আমরা কথাই বলতে জানি না, ভার্সিটি চাচ্ছি কেন? তবে সব কিছুর পরে এখন যদি তুমি থাকতা তোমাকে সংশোধন করে দিতাম। কারণ আমরা সোনার বাংলাকে ভালোবাসি না, আমরা সবচেয়ে ভালোবাসি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা সবচেয়ে ভালোবাসবে কাকে? আবার রাসূল বলেছেন যাকা তা'মুল ঈমান, ঈমানের স্বাদ যারা নিতে চায় সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? একটু একটা শব্দ লাগায়া দেন, দেখেন কি সুন্দর হয়। আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। জানেন না বোধহয়? বলেন আমার মাবুদ আল্লাহ চিরদিন আমার পানে
ও আল্লাহ আমার পানে বাজায় বাঁশি, আল্লাহ বুঝি বাঁশি বাজায়, এখানে শব্দ দিবেন। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। কাকে ভালোবাসেন? আমাদের ঐক্যের ভিত্তি একজন, তিনি কে? লা ইলাহা, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তাকে মারা হারাম। মারা কি? হারাম। বেরে মাউনা ঘটনা, ৭০ জন সাহাবী দায়ী হিসেবে গেলেন। প্রত্যেকে ছিলেন দায়ী, প্রত্যেকে ছিলেন ভালো ওয়াইজ, প্রত্যেকে কোরআনের হাফেজ। এই ৭০ জনের ৬৯ জনকে কাফেররা মেরে ফেলে। কয়জন? ৬৯ জনকে মেরে ফেলে। একজন জীবিত ছিলেন, তিনি তাদের কাফেরদের কয়েকজন নেতাকে খুন করে। শেষের একজন নেতাকে যখন খুন করে, সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরও তিনি খুন করে ফেললেন। কয়েকজন লোক বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী কালেমা পড়ার পরেও খুন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তাই নাকি? কয় হ্যাঁ। কেন করেছো ইয়া রাসূলুল্লাহ? একটু আগেও সে মুসলমানদেরকে মেরেছে, কালেমা পড়েছে আমার থেকে বাঁচার জন্য। রাসূল বললেন, না শাকাক্তা কালবা, তুমি কি তার অন্তর ফেলে দেখেছো? সে তোমার ভয়ে পড়েছে না আল্লাহর ভয়ে পড়েছে? আল্লাহ কিয়ামতে কি আচরণ তোমার সাথে করবে আমি জানি না। ওই সাহাবী বারবার আফসোস করতে লাগলেন, হারে এই দিনটা যদি আমার চোখের সামনে না আসতো। রাসূলকে বলা হলো, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা আশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে বলা হয়েছে মানুষকে খুন করার জন্য যতক্ষণ সাক্ষী না দেয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর নামাজকে কায়েম করে, আল্লাহর দিককে কিবলাকে কিবলা মানে আল্লাহর পদ্ধতি অনুযায়ী জবাই করে, তারা সবাই মুসলমান। তারা সবাই কি? কারো ভুল ধরার থেকে দূরে থাকেন। আমরা তো এখন এই ভুল সেই ভুল, এটা করছে সেটা করছে না। তিনটা জিনিস দেখবো। কয়টা? নামাজ আছে কিনা দেখবো, ঠিক তবে ঠিক। কিবলামুখী হয় যে নামাজ পড়ে, কোন মুখী হয়? কিবলামুখী হয়। ৩ নাম্বার, কার নামে জবাই করতে হবে? আল্লাহর নামে জবাই করতে হবে, কোরবানি করতে হবে একজনের নামে, তিনি কে? এই তিনটা যেখানে থাকবে তারা হলো মুসলমান। তারা কার জিম্মায় আছে? রাসূল বলছেন, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যারা ফজর পড়ে তারা আল্লাহর জিম্মায় থাকে। কার জিম্মায়? 5 ওয়াক্ত পড়বো তো, পড়বো তো। কারা কারা একটু হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সারা বাংলায় চলো। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। দেখেন মুসা আলাইহিস সালামের জাতি কি পূজা শুরু করেছিল? বাসুর। কি পূজা? বাসুর। সামিরি নামে একজন শয়তান ছিল। সামিরি দেখলো যখন ওই যে জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন ঘোড়ার উপরে করে, ফেরাউনের ঘোড়া যখন নাম ছিল না সাগরে, তখন একটা নর মাদি ঘোড়ার উপরে করে সাইয়েদনা জিবরাইল আমিনকে পাঠালেন। তিনার ঘোড়ার খুঁটটা যেখানেই পড়লো ওখানে ঘাসগুলো সবুজ হয়ে যাচ্ছিল। এটা খেয়াল করলো সামিরি ওই খুরা থেকে মাটি, 1 মুঠ মাটি নিজের পকেটে রাখলেন। যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, স্বর্ণগুলোকে একত্রিত করে ওটা দিয়ে বাছুর বানায়া ওটার মুখে যখন ওই মাটি দিয়ে দিয়েছে, ওই বাছুর হাম্বা হাম্বা করে চিৎকার শুরু করেছে। ওই বাছুরের এখন প্রাণ ফিরে এসেছে। এবার সামিরি বলল, তোমরা যে আল্লাহকে ডেকেছো, আল্লাহ না, এটা হলো তোমাদের আল্লাহ। সেখান থেকে হিন্দু ভাইয়েরা কি পূজা করে? কথা কন না কেন? কি পূজা করে? আপনাদের কি সমস্যা আছে? আপনাদের
ঠিক আছেন তো আপনারা? সারা রাত থাকবেন ইনশাআল্লাহ। উঠে এগুলি আছে কিছু বেড়ান না পোলাপা, এগুলোর মাথা খারাপ, মাথায় সিট এগুলোর। যদি শরীয়তের কোনো কারণে উঠস নাজাত পাবি, আর যদি এমনি উঠে যাস তাইলে বদ্ধ আদমও 15 দিন শুয়ে থাকবে বিছনায়। আমরা ঠান্ডা না, কোরআন শরীফ ঠান্ডা জিনিস না। ফাজলামি করো, কোরআন পড়তেছি তুমি উঠে উঠে হাঁটবা? তোমার মামুর বাড়ির জিনিস এটা? মূর্খ। সামিরি যখন এই বাছুর পূজা শুরু করলো, মুসা আলাইহিস সালামের মেজাজ গরম না ঠান্ডা? কত গরম। রাসূল বলছেন, তিরমিজির বর্ণনা, যখন মুসা রাগ করতেন পাগড়ি ভেদ করে চুলগুলো দাঁড়িয়ে যেত এরকম। আর মুসার রাগ এত বেশি ছিল, মালাকাল মউতকে এক থাপ্পড় মেরে চোখ ফেলে দিয়েছে। এই মুসা আলাইহিস সালাম মুখে কথা একটু বাজতো, যাদের মুখে কথা বাজে তাদের কি চলে বেশি? কথা কন। বাজারে গেছেন মুসা, কথা বলতেন খুবই কম। গিয়ে দেখে যে বনি ইসরাইলের এক লোককে ফেরাউনের এক শূন্য বলতেছে, মাল এগুলো মাথায় উঠা উঠা, আমারে চিনোস না? আমি ফেরাউনের শূন্য। যেমন আপনাদের সুমিন্দারা চাঁদাবাজি করতে, আমারে চিনোস না? আমি হাসিনার লোক। ঠিক তবে ঠিক। আবার দাঁড়িয়েও রাখছে শয়তান মুখে। ফাত্রার ফাত্রা তো দাঁড়ি হলো রবীন্দ্রনাথের বগলের বসন্তর দাঁড়ি। কি বাজে বাজে কথা সে বলতো। কাজী ইব্রাহিমের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা তার মুখে আমি শুনেছি। অথচ কাজী ইব্রাহিমকে চিনেন আপনারা? মাত্র 35 দিনে 30 পারা কোরআন হাফেজ কাজী ইব্রাহিম। ওর বাপ হেফজ করছে 27 দিনে। ওর নানা হলো হাটহাজারীর প্রথম ছাত্র আশরাফ আলী থানভী। ওর নানার বাড়িতে 18 দিন ছিলেন। এত বড় আলেম উপমহাদেশ। আর তার দাদা ছিল রায়পুর আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। সেই ইব্রাহিমের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতো। বুখারী, মুসলিম, সিয়াসত তার সব তার মুখস্থ। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তার হায়াতকে আরো দারাজ করে দিন। তুমি যদি একটু পজিটিভ কথা বলতা তো কত ভালো হতো। চোরের মুখে তো পজিটিভ কথা আসবে না। যার রিজিক হারাম সে কখনো কোরআনের পক্ষে কথা বলবে না। যার রিজিক হালাল না সে কখনো হালাল পথে আসতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে জবাব দিতেন। মুসা আলাইহিস সালাম দেখলেন বারবার শূন্য ইনসিস্ট করছে, টেক ইট, আমার বোঝালো নইলে মারমু। মুসা আলাইহিস সালাম এসে সামনে দাঁড়ালেন। কি হয়েছে? বনি ইসরাইলের লোকটা বলল আমি অসুস্থ। সে বলছে এটা তার বাসায় দিয়ে আসতে। মুসা আলাইহিস সালাম বললেন তোর বোঝা তুই ল, তোর বোঝা তুই ল। তুই আমারে চিনোস না? তোরে চিনতে হবে কেন? এক থাপ্পড়। থাপ্পড়ে কি হয়েছে? এখন মুসা অবাক, কিরে আমার হাতে এত শক্তি এলো কোথা থেকে? পোলাপানের গায়ে এত শক্তি আইলো কোথা থেকে? এক ফু দিছে, শয়তান হেলিকপ্টার লয়ে পালাইছে। ঠিক না ঠিক? ছোট ছোট পোলাপান কয় কি এগুলো পোলাপান না, এগুলো পিছে সব রাজাকার। আল্লাহ বলেন 12 কোটি লোক, 18 কোটি লোক রাজাকার। তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার। ক্যালকাটার হেরাও কয় তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার। আর পাকিস্তানের হেরা রাজাকার কইতে পারে না, কয় তুমি কে? আমি কে? বাংলাদেশ বাংলাদেশ। গত সপ্তাহ আগের সপ্তাহে দেখি সাউথ আফ্রিকার কাইল্লা কতগুলো কইতেছে তুমি কে? আমি কে? কি রে তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার। সারা দুনিয়া হয়ে গেছে এই স্লোগান, ঠিক কিনা? রাজাকার না যারা ওই ব্যানারটা গ্রহণ করেছে ওরা আল্লাহর ওলি। একজনও চুরি করে নাই, একটা পয়সাও কারো খায় নেই। ঠিক না বেটি? ক্যাবিনেট মন্ত্রী ছিল, রিক্সার টায়ারের স্যান্ডেল পায়ে দিতেন আলী হাসান মুজাহিদ। রিক্সার টায়ারের স্যান্ডেল। উনি মন্ত্রী, আমি ওনার সাথে মসজিদে ঢুকেছি। আমি চিন্তা করলাম চাচার স্যান্ডেলটা আমি নিয়ে যাই, মুরব্বীর সম্মান করলে খুশি হন কে? আল্লাহ খুশি হয়। আমি কইলাম চাচা স্যান্ডেল কোথায়?
কুত্তাও নিবে না, ঢুকো মিয়া। আমি বললাম আপনার স্যান্ডেল কই? আসো তো। আমি দাঁড়া রয়েছি, নামাজ পড়ে এসে আমি দেখতেছি, দেখি যে ওই মানছে লাগতে স্যান্ডেল নিয়ে ফালাইছে বাহিরে। এই হলো মন্ত্রী। আল্লাহু আকবার। জয়পুরহাট গেলেন, ডিসি কাঁদতেছে। জয়পুরহাট যাওয়ার পরে ডিসি জিজ্ঞেস করছে, স্যার আপনার সাথে কয়জন খাবে? কয়জন খাবে মানে আপনি কি হোটেল খুলছেন নাকি? কিসের কয়জন খাবে? কয় স্যার মন্ত্রীরা তো আগে আসতে আমাদেরকে ফোন করতো যে আমাদের এতজন লোক খাবে, খাওয়া রেডি করো। আমরা কোত্থেকে খাওয়া রেডি করবো? আমি এসপি কে নির্দেশ দিতাম, এসপি বড় বড় ব্যবসায়ীদেরকে, এই তুমি 2 লাখ দিয়ে যাও, তুমি 3 লাখ, তুমি 5 লাখ, তুমি 4 লাখ, বাস 15-20 লাখ কালেকশন হতো, 4-5 লাখ খরচ, আর যাগুলো আছে বাকি কোনহানে ফহড়, কোনহানে ফহড়। এবার আলী হাসান মুজাহিদ সাহেব বললেন, ডিসি সাহেব আপনি আমার সাথে দুপুরে খাবেন। ওনার দলের লোকদেরকে বলল, খিচুড়ি রাঁধো, আলু সবচেয়ে সস্তা জয়পুরহাট, আলু দিয়ে দাও, দোকান থেকে বাজার থেকে ক্ষেত থেকে কিছু টমেটো তুলে নাও, 20 জনের জন্য কি খিচুড়ি, আলু আর কি টমেটো। ডিসি সাহেব খাচ্ছেন আর চোখের পানি ফেলছেন। গল্প শুনেছি সাহাবীদের, বাস্তবে দেখেছি ঘটনা, কিভাবে এরা জীবন চালিয়েছে। ঢাকা শহরে 1 ফোঁটা জমি নাই, ক্যাবিনেট মন্ত্রী, ছেলেদের একটারও চাকরি নাই। ওনার চলে যাওয়ার পরে ছেলেরা চাকরি পেয়েছে, তাও গ্রামীণ ব্যাংকে একটা ছেলে বড় চাকরি ছিল। ওনাকে ফাঁসি দেওয়ার পরে ওই শয়তান গ্রামীণ ব্যাংকে ফোন করে তাকে চাকরি থেকেও বের করে দিয়েছে। চাই না দুনিয়ার সম্পদ, আমরা চাই কাকে? আরো চিৎকার করে বলেন কাকে? আল্লাহকে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা একত্রিত হতে চাও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি ধরো। কার রশি? আল্লাহর রশি। সব মুফাসসিরগণ বলেছেন আল্লাহর রশির নাম কি? আরো জোরে বলেন কোরআন। এই কোরআন আছে যেখানে আমরা আছি, নিজেরা কোরআন পড়বো, অন্যকে শিখাবো। একটা দল, তাদের প্রথম কর্মসূচি হলো কোরআন। ঠিক তবে ঠিক? আল্লাহ বলছেন কোরআন যে হেফাজত করবে তাকে হেফাজত করবেন কে? সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি নাজিল করেছি জিকির হিসাবে। এই কোরআন যে হেফাজত করবে তাকে হেফাজত করবেন কে? 1 তারিখে এদেরকে ব্যান করে দেয়া হলো। ঠিক না বেঠিক? কথা কন না কেন? এদের যিনি নেতা ছিলেন আল্লামা দেলোয়ার হোসাইন, কেমন ছিলেন? যা বলেছেন সব বাস্তব আছে না নাই? বগুড়ার মাহফিলে বলছেন, আমি পাশে বসা, বলছে আমাকে যদি কেউ মেরে ফেলে 1 বছর না যেতে ওদের গোষ্ঠী আল্লাহ বাংলাদেশ থেকে বিনাশ করে দিবেন। সাইদি বলছে 14ই আগস্ট তাকে খুন করা হলো, 5ই আগস্ট তারা গোষ্ঠী সহ সব পগার পাপ। ঠিক তবে ঠিক? নাম নেয়ার মতো আর কেউ। তবে এখন বাড়িঘর ভাঙা শুরু করেছেন, এটা আমি পক্ষে বলতে পারলাম না, কারণ স্থাপনা ভাঙা জায়েজ নাই, কোনো গাড়ি পোড়ানো জায়েজ। 10টা মোটরসাইকেল যদি থাকে, আপনি না চললে আমি চলবো। ঠিক কিনা? কথা বলেন না কেন? 3টা জিনিস নষ্ট করা নিষেধ। সময় কি? যখনই সময় পান জিকির করেন। কার চাইবেন? কার কাছে? 24 ঘন্টা রাসূলের জিকির আছে না নাই? কখনো খালি থাকতেন না। রাসূল বলছেন 3টা গুণ যার মধ্যে দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ গুণ, তার মধ্যে বুখারীর বর্ণনা। প্রথম গুণ লিসানান যাকিরা, যেই জিহ্বা সব সময় জিকির করে। কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই 4টা শব্দকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল, আল্লাহুম্মা আজরিনা মিনান আদখিলনাল ফিরদাউসা মা'আল আবরার। কত সুন্দর সুন্দর জিকির শিখিয়েছেন রাহমাতাল লিল। 2 নাম্বার কালবান খাশিয়া, যেই অন্তর আল্লাহকে ভয় করে সেই অন্তরকে সবচেয়ে ভালোবাসেন কে?
তিন নাম্বার জাওজাতান সালেহা, যে মেয়ে নেককার মেয়ে হয়। আল্লাহ আমাদের সব বিবিদেরকে নেককার বানায়া দেন। নেককার বিবির তিনটা আলামত। কয়টা? তিনটা আলামত। স্বামী দেখলে খুশি হয়ে যাবে। স্বামী দেখলে কি হবে? খুশি হবে। দুই নাম্বার, স্বামী না থাকলে সে কোরআন পড়বে। কি পড়বে? তিন নাম্বার, স্বামীর সম্পদগুলো সে হেফাজত করবে, নিজের ইজ্জতকে হেফাজত করবে। স্বামী না থাকলে বলবে না হ্যালো ডার্লিং, হ্যালো জান। পোলাপান কি খুশি হয়। এখন ইন্টারনেটে তো মাশাআল্লাহ অনেক ছেলে 4-5টা মেয়ের সাথে প্রেম করে। তোমাদের এখানে নাই অবশ্য। প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, শুনো, তোমরা যারা 5-4টা মেয়ের সাথে প্রেম করছো, লুচ্চার খাতায় আল্লাহ তোমার নাম তুলে দিবে। তুমি লুচ্চা। তুমি কি? তুমি কখনো ভালো মেয়ে পাবা না। আয-যানিয়াতু লিয-যানি, আল খাবিসুনা লিল খাবিসাত। খবিশের জন্য খবিশ রেখে দিয়েছেন কে? আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। ভালোর জন্য ভালো রেখে দিয়েছেন কে? তুমি ভালো হও, তোমাকে ভালো নারী দান করবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আরেক জায়গায় বলছেন না নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। ওখানে আরেকটা বাড়ায়া বললেন দিন কায়েম করো, ফেরকাবাজি করো না, দলাদলি করো না, তলে তলে ওদের সাথে সম্পর্ক রেখো না। গত 17 বছর কোন আলেম কোন দিকে চলেছে আমাদের ডায়েরিতে লিস্ট আছে। ঐক্যের স্বার্থে আমরা চুপ। আমরা চাই ঐক্য হোক। কি হোক? ঐক্য হোক। কোন নামাজির গায়ে হোক সে আওয়ামী লীগ, তার গায়ে কেউ আক্রমণ করতে পারবে? কোন কিবলামুখী লোকের গায়ে কেউ আক্রমণ করতে, কোন কোরবানি দেয়া লোকের গায়ে কেউ আক্রমণ করতে পারবে না। এই তিনটা হলো ঐক্যের ভিত্তি। দেখেন ঐক্যের কত দাম। মুসা আসলেন, এসে দেখেন তার কওমের লোকেরা বাছুর পূজা করছে। হারুন আলাইহিস সালামের মাথার চুল ধরলেন। সূরা তাহা। তিনি বললেন ইয়া ইবনা উম্মি লা তাখুয বিলহিয়াতি ওয়ালা বিরাসি। হে আমার মায়ের ছেলে, তুমি আমার মাথার চুল আর দাড়ি ধরে মানুষকে লজ্জা দিও না। কেন তুমি এদেরকে বাছুর পূজা থেকে ফিরাও নেই? তিনি বলছেন ইন্নী খাশিতু ফাররাকতা বনি ইসরাইল। আমি ভয় করেছি আমি যদি তাদেরকে তাওহীদের দিকে ডাকি, বনি ইসরাইল ভঙ্গ হয়ে যাবে, দুই টুকরা হয়ে যাবে। ঐক্যের স্বার্থে আমি কিছুই বলি নেই। একটা কথাও হারুন আলাইহিস সালামকে বলেন নেই। মুসা আলাইহিস সালাম তিনি তাদের পিছনে কাজ করেছেন। সবাই পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে আল্লাহ বলছেন তোমরা আগুনের পাড়ে ছিলা, আমরা এখনো আগুনের পাড়ে আছি। যে নামাজ পড়ে না সে আগুনের পাড়ে যায়। ঠিক তবে ঠিক। যে কালেমা পড়ে না সে কোথায় যায়? রাসূল বলছেন একবার যে কালেমা পড়ে পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তার থেকে এত দূরে চলে যায়। আবার যারা জিকিরগুলো করে, এই জিকিরগুলো আল্লাহর আরশের চারপাশে গিয়ে গুনগুন করতে থাকে, নাচতে থাকে। আল্লাহ বলেন উস্কুনি ইয়া কালেমা, হে জিকিরগুলো তোমরা শান্ত হও। জিকিরেরা বলে আল্লাহ আমরা জানি না, আমাদেরকে যে উচ্চারণ করেছে তাকে আপনি মাফ করে দিয়েছেন কিনা। আল্লাহ বলেন সে তার, তোমরা যখন তার মাথায় ছিলা জিহ্বায় আসো নাই, তখনই আমি তার গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। আবু হুরায়রার নাম শুনেছেন? অর্থ কি? বিলাল ছানার পিতা। কেন রাসূল বিলালকে হাইলাইট করলেন? রাসূল বলছেন 3 কারণে তোমরা বিলাল পালবা। কয় কারণ? 1, বিলাল যে ঘরে থাকে জিন ঢুকে না। ছোট বাচ্চারা যে ঘরে থাকবে বিলাল রাখবেন, তাহলে বাচ্চাদের স্বভাব চরিত্রগুলো ভালো হবে। বিড়াল দেখবেন বাচ্চারা আদরও করে। বাচ্চা যদি থাবড় মারে বিড়াল কি করে? বিড়াল মুখের দিকে দেখে। যদি বাচ্চা এমনি করে বিড়ালও এমনি করে। যদি বাচ্চা জোরে দেয় বিড়ালও জোরে দেয়। 2 নম্বর,
ঘরে কোনো বিষাক্ত প্রাণী ঢুকলে সবার আগে টের পায় কে? যত ছোটই হোক। সাপ আছে না, এই যে ফোনা ধরে, কি নাম? ফানক সাপ। এই ফানক সাপ যখন ঢুকে টের পায় কে? আসতে গিয়া কয়, ওই যাস কই, ঢুকলি কে? পারুক আর না পারুক, থাবড় আছে না নাই? এর দূর বিলাই দিছে থাবড়, সাপও দিছে কামড়, লাগছে গিলে গিলি। 3 নাম্বার, পেশাব পায়খানা করে কি করে? ডেকে রাখে। আপনারা কি করেন? রাস্তার পাশে মুইতে আইটা যান গা, ঠিক কিনা? রাসূল বলেছেন রাস্তার পাশে এই কাম করো না, গাছের ছায়ায় করো না, যেখানে মানুষের সমাবেশ সেখানে করো না, তোমাদের উপর লানত। যারা গাছের ছায়ায় পেশাব করে, পানির ঘাটলায় পেশাব করে, জনসমাগমের পাশে পেশাব করে, এদের উপর কি? লানত। আর যার উপর লানত হয় তার কোনো দোয়া কবুল হয় না। টাকনুর নিচে যারা কাপড় পরে তাদের উপর অভিশাপ। যারা চোখের ভুরু ছাঁচে তাদের উপর কি? লানত। যেই ছেলে মেয়ের বেশভূষা পরে তার উপর কি? লানত। যেই মেয়ে ছেলের বেশভূষা পরে তার উপর কি? লানত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মসজিদে নববীর এক পাশে আবু হুরায়রা বসা, বলছেন মা বিকা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি কি করছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বললেন শুনো, এদিকে আসো, বড় গাছ লাগায়া দেই। কত বড় গাছ! ওই গাছের ছায়ায় 500 বছর ঘোড়া দৌড়াবে, ছায়া শেষ হবে না। তার মানে গাছটা দুনিয়ার চেয়ে বড়, ঠিক না? ঠিক। আর কি আছে ইয়া রাসূলুল্লাহ? ওই গাছে 70 রকমের ফল হবে, এক একটা ফলে 70 রকমের মজা হবে। ইয়া রাসূলুল্লাহ, এত বড় গাছ লাগায়া দেন। রাসূল বললেন পড়ো সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এখন আমি জোরে বললাম কেন? আপনাদের একটা ব্যারাম আছে, আমাদেরও আছে। দেখবেন নামাজ পড়েই মানুষের কিছু জিকির করে, এরম করে, মুখ বন্ধ, ঠিক কিনা? মুখ কি বন্ধ? জিজ্ঞেস করি যে মুখ বন্ধ কেন? ভিতরে চলতেছে। ভিতরে কি? আরেক গ্রুপ আছে হাতে তসবিহ। কেমন আছেন? হেলাল সাহেব কখন আসছেন? গিয়াস মিয়া কেমন আছেন? কইলাম কি? কয় ভিতরে চলতেছে। তোর ভিত্তিকে তুই টুনে আনফিট করছ? কি এর তোর ভিত্তে চলতেছে? রাসূল বলছেন যারা জিকিরের সময় ঠোঁট লাড়ে, আল্লাহ নিজে তাদের সাথে থাকে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। সামনে আসতেছে যুদ্ধের দিন। কিসের দিন? যুদ্ধের দিন। আমরা শুধু এক চেটিয়া মার খাচ্ছি, এই জন্য যুদ্ধ লাগে না। কিন্তু একজন নারীর ইজ্জত রক্ষার জন্য মুসলমান লক্ষ লক্ষ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ঠিক না? ঠিক। তারেক বিন জিয়াদ স্পেনের বিরুদ্ধে যুদ্ধ করেছে একজন নারীর ইজ্জত বাঁচানোর জন্য। কয়জন? একজন। আর আজকে আমাদের হাজার হাজার নারীর ইজ্জত লুণ্ঠন হচ্ছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পর্দা পড়ার কারণে ইটের পর হাত রেখে মেয়ের আঙ্গুল ছেঁচে দেয়া হয়েছে। ঢাকা ভার্সিটিতে দাঁড়িয়ে রেখেছে, হিন্দু একটারে পিটে শেষ।